11 দিনের সফরে বিপিএল খেলতে আসতে পারেন ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক। প্রথমবারের মতো বিপিএলে খেলার জন্য বাংলাদেশে সফর করতে পারেন দীনেশ। জাতীয় দল থেকে অবসর নিয়ে কমেন্ট্রি করার ফাঁকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নাম লিখেছেন ভারতের সাবেক এই উইকেটকিপার ব্যাটার। তবে প্রশ্ন করতে পারেন, ভারতের ক্রিকেটারদের তো বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি নেই, তাহলে দীনেশ কার্তিক কিভাবে বিপিএল তথা বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন? উত্তরটা বেশ সহজ। ভারতীয় ক্রিকেটাররা বিদেশের লিগ খেলতে পারবে না কথাটা যেমন সত্য, তেমনি এই সত্যের আড়ালে লুকিয়ে আছে শুভঙ্করের ফাঁকি। কেননা বিসিসিআই এর কন্ট্রাক্ট পেপারে লেখা আছে যে সকল ক্রিকেটার ভারত জাতীয় দলে খেলছে কিংবা খেলতে চায় তারা ভারতের বাইরে লিগে খেলতে যেতে পারবে না। যদি খেলতে যায় সেক্ষেত্রে তিনি ভারতীয় জাতীয় দলে আর কখনোই কামব্যাক করতে পারবেন না। এই শর্তেই কেবল ভারতের বাইরের লিগে খেলতে পারবে ভারতীয় ক্রিকেটাররা। বিসিসিআই এর চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার যদি তাদের নিয়ম ভেঙে বিদেশে খেলতে যায় তাহলে সেটি চুক্তিভঙ্গ হবে। কিন্তু যে ক্রিকেটার চুক্তিভুক্ত না, এমনকি অবসর নেয়া, তাকে তো কোনো বোর্ড বা কোনো প্রতিষ্ঠান নিষেধ করতে পারে না। তাই দীনেশ কার্তিককেও বিসিসিআই নিষেধ করতে পারবে না। এমনকি এই সুযোগ নিয়ে দীনেশ কার্তিক ইতিমধ্যে বিদেশি লিগে নাম লিখিয়েও ফেলেছেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ SA-20 লিগে খেলবেন দীনেশ কার্তিক। SA-20 লিগের দল পার্ল রয়্যালসের হয়ে SA-20 2025 আসর মাতাবেন দীনেশ কার্তিক। যদি SA-20 লিগই খেলবেন তাহলে বিপিএল খেলবেন কিভাবে, কিংবা বিপিএল এর যে কোনো এক দল দীনেশকে চাইলে তিনি কিভাবে সময় বের করে খেলবেন, এমন প্রশ্ন যদি কেউ করেন তার জন্য উত্তর রেখা আছে। SA-20 লিগ শুরু হবে 2025 সালের জানুয়ারি মাসের 9 তারিখ আর বিপিএল শুরু হবে 2024 সালের ডিসেম্বর মাসের 27 তারিখ। বিপিএল থেকে এর দূরত্ব প্রায় 11 দিনের। আর এই সময়টার জন্য যদি দীনেশ কার্তিক চান আর বিপিএল এর যে কোনো দল যদি অ্যাপ্রোচ করে, তাহলে বিপিএল ও এর মধ্যবর্তী সময়টুকু বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেই কাটাতে পারবেন দীনেশ কার্তিক। শুরুর 11 দিনের জন্য দীনেশ কার্তিককে কোনো দল তাদের স্কোয়াডের অন্তর্ভুক্ত করবে কিনা সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগে দীনেশ খেলতে আসবেন কিনা সেটিও একটা বিষয়। কেননা 11 দিনের জন্য যদি বিপিএল খেলতে আসেন দীনেশ, এরপর আবার ফিরে গিয়ে SA-20 খেলেন, তাহলে বেশ বড় মাপের ওয়ার্কলোড তাকে মেনটেন করতে হবে, যা SA-20 এর মতো একটা লিগে পুরো আসর পারফর্ম করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই দীনেশ কার্তিককে অ্যাপ্রোচ করলেও তিনি আসবেন কিনা সেটিও অনেক বড় বিষয়। তবে সুযোগ যে নেই এটা বলা যাচ্ছে না। দুই পক্ষ চাইলে ভারতের প্লেয়ারদেরও বিপিএলে ফেরানো সম্ভব।